এই ধরনের জল্পনা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি একজন বিধায়ক, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারেন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যদি তার যে পুরো আস্থা ভরসা আছে, তার যদি কোথাও কোনো বক্তব্য থাকে, কোনো আলোচনা থাকে, কাজ ওরিয়েন্টেড কোনো আলোচনা যাই থাকুক, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে এ নিয়ে যারা যা চর্চা করছেন করতে পারেন, এ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। ওই দল মানে ওদের দলের যে আইএসএফ এর রাজ্য সভাপতি সহসভাপতি তিনি বলেছেন নওশাদ যদি মানে তৃণমূলে যোগদান করে তাকে বরখাস্ত করা হবে, মানে এরকম যদি ইঙ্গিত পাওয়া। দেখুন, এটা তো সমস্ত ভবিষ্যতের কথা, ফলে এর উপর দাঁড়িয়ে তো কোনো মন্তব্য করতে পারি না। কোন দলকে একজন বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি মনে করেছেন, তিনি তার কোনো কাজ বা কোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে গিয়েছেন এবং আলোচনা করেছেন। এর উপর তো কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। এবার এটা নিয়ে কে কি রাজনৈতিক চর্চা করবে, কারা কি বলবে বা বলতে চাইবে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এখানে কোনো আলাদা রাজনৈতিক মন্তব্য করব না। মুখ্যমন্ত্রীর কাছে একজন বিধায়ক যেতেই পারেন, তিনি মনে করেছেন মুখ্যমন্ত্রীর কাছে তার কোনো বিষয় যাওয়া দরকার, তিনি গিয়েছেন, এ তো স্বাভাবিক বিষয়। আজকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে কালকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন বিধানসভায়। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে, হলদিয়া থেকে একটা ঝটকা এসে দুপুর অবধি লাঞ্চটাও একসঙ্গে, তারপরে হলদিয়ার বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে যোগদান করেছেন, এবং কেন তৃণমূলে যোগদান করছেন এবং কেন বিজেপিটা করা যায় না, তিনি খুব ক্যাটেগরিক্যালি সংবাদ মাধ্যমের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন। এতে বিজেপির মুখ পুড়েছে, বিরোধী দলনেতার জেলাতে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে। ফলে তার থেকে নজর ঘোরাতে এখন নানা রকম কাণ্ড কারখানা তাকে করতে হবে। একটা সময় বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৭৭, সেটা কমতে কমতে ৬৫-তে এসছে। আগামী কমাস পরে সেটা আরও এক ধাক্কায় অনেকটা কমে যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যে গোটাটাই তো বিজেপির প্রতি অনাস্থা, বিজেপির পরিষদীয় দলের প্রতি অনাস্থা, বিরোধী দলনেতার প্রতি অনাস্থা, বিজেপির বা তাদের নেতাদের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তো বিজেপির নেতা বা নেত্রী হলদিয়া তাপসী মণ্ডল, তিনি তাঁর সিদ্ধান্তে বিজেপি ছেড়েছেন, এবং বিজেপি কত খারাপ কাজ করছে সেটা তো তিনি শুভেন্দুবাবু থেকে শুরু করে সেখানকার সাংসদ অভিজিৎবাবু তাদের বিরুদ্ধে যা যা বলার তিনি বলে দিয়েছেন। আমরা তো তিনি কাছ থেকে দেখেছেন, তিনি বিজেপিতে ছিলেন। তো এইটা হচ্ছে একটা জোর সা ঝটকা ধীরে সে লাগে। তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে, গোটা বিজেপির ছটফটানি থাকবে বিজেপির। ফলে তার জন্যই এই কখনো আমি বিদ্রোহ, বিক্ষোভ, অবস্থানে বসে যাব, হ্যান করব, ত্যান করব, তো এইগুলো করবে নজর ঘোরাতে, ব্যর্থতা ঢাকতে।